বিশেষ কারণে এত কিছু আয়োজন করা হয়েছে সেটাই ভাবছেন তো? আসলে আজকে হলো হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব কৃষ্ণ জন্মাষ্টমী। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি আজকের দিনেই পালিত হয়। এই জন্মাষ্টমীর দিনে ভক্তরা সাধারণত উপবাস করেন। গভীর রাতে কৃষ্ণ জন্ম মুহূর্তে মন্দিরে কীর্তন, ভজন ও আরতির আয়োজন হয়। আমিও সকাল থেকে উপোস করে আছি। এখন ভোর 6টা বাজে। আমি ঘুম থেকে উঠে গেছি। আমার পুরো বাসা ধুয়ে মুছে সাফ করে, রান্নাঘর পরিষ্কার করে, চুলা পরিষ্কার করে আমি এখন স্নান সেরে রান্না করতে এসেছি। আমি এখন বানাচ্ছি মিষ্টি দই, কারণ কৃষ্ণের অনেকগুলো প্রিয় খাবারের মধ্যে মিষ্টি দই আর লুচি কিন্তু আছে। সেজন্য খুব বেশি কিছু না করে আমি আমার ঘরের পুজোর জন্য অল্প একটু মিষ্টি দই আর কিছু লুচি বানিয়ে নিব। আমার বাসা থেকে 30 মিনিট দূরে একটা ইস্কন মন্দির আছে, যেখানে সপ্তাহে একবার করে আমাদের যাওয়া হয়। তো আজকে যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী খুব বিশেষ একটা দিন, সেজন্য আমি 2 লিটার দুধ দিয়ে মিষ্টি দই বানাচ্ছি। অল্প কিছু আমি আমার ঘরের পুজোর জন্য রাখবো, আর বাকিটা আমি ইস্কন মন্দিরে পূজা হিসেবে দিয়ে আসবো। মিষ্টি দই বানাতে গেলে খুব ভালো মানের ফুল ফ্যাট লিকুইড মিল্ক লাগে, আর টক দই লাগে, আর লাগে সুগার। তো আমি যেহেতু ব্রাউন সুগার খাই, সেজন্য আমি ব্রাউন সুগার দিয়েই আজকে মিষ্টি দইটা বানিয়ে নিয়েছি। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, টক দইয়ের সাথে গরম দুধ একেবারেই মিক্স করা যাবে না। দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়ে কুসুম গরম অবস্থায় যখন দুধটা চলে আসবে, তখন তার সাথে অল্প অল্প করে টক দই মিক্স করতে হবে। মিশ্রণটা 2টা বাটিতে ঢেলে নিয়ে আমি এখন ওভেনে বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমার দইটা রেডি হয়ে যাবে। অন্যদিকে আমি চলে আসলাম লুচি বানাতে। আজকে যেহেতু বেশিরভাগ মানুষ উপোস করবে, সেজন্য লবণ খাওয়া যাবে না। তাই আমি ময়দার সাথে অল্প একটু চিনি মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। আজকে আমি 70 পিস মতো লুচি বানিয়েছি। কিছু আমরা ঘরের পূজায় ব্যবহার করেছি, আর বাকিটা আমরা ইস্কন মন্দিরে দিয়ে এসেছি। এটা হলো আমার কিচেনের জানালা। দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদার খুব ভালো। মাঝখানে বেশ কয়েকদিন এত বেশি গরম ছিল, রোদ ছিল, রান্নাঘরে আসাই যেত না। কিন্তু আজকে একদম খুব বেশি গরম না, আবার একেবারে ঠান্ডাও না। তো যাই হোক, আমি এখন লুচি বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে। এই যে ছোট ছোট করে লেচি কেটে আমি লুচিগুলোকে বেলে নিব, তারপর আমি গরম তেলে ভাজবো। আজকের এই দিনটা প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত শুভ আর পবিত্র একটা দিন। আর সেই জন্য অনেকেই কিন্তু নারকেলের নাড়ু, মোয়া, সন্দেশ, ক্ষীর অনেক কিছু বানিয়ে কৃষ্ণকে ভোগ নিবেদন করে। কিন্তু এই যে বিদেশে থেকে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া একা একা সব কিছু সামলে এত কিছু করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই শুধুমাত্র মিষ্টি দই আর লুচি দিয়েই আমি আজকের পুজোটা করব। লুচি বানানো শেষ করেই আমি চলে আসলাম আমার পুজোর ঘরে। আজকে যেহেতু স্পেশাল দিন, সেজন্য আমি আমার আসন ঘরে নতুন একটা কাপড় বিছিয়ে নিয়েছি। এই যে আসনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার হাজব্যান্ডের বানানো। বাইরের দেশে তো আর পুজোর জন্য আসন পাওয়া যাবে না, তো সেজন্য সে কাঠের পার্টস কিনে আমাকে এই যে খুব সুন্দর করে একটা আসন বানিয়ে দিয়েছে। আর এই আসনটা আমার অনেক বেশি পছন্দের। তো যাই হোক, এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি। ফলগুলো কাটার পরে থালার মধ্যে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি ফল পাওয়া যায় না, যা যা আমি পেয়েছি হাতের কাছে সব রকম ফলই আমি কিনে নিয়ে এসেছি কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে। আর এই যে বটিটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ থেকে আনানো। রান্নাঘরে যেহেতু আমি ছুরি দিয়ে মাছ মাংস অনেক কিছু কাটি, সেজন্য আমি পুজোর জন্য ছুরিটা আর ব্যবহার করি না। আমার বাসায় ছোট্ট একটা ব্যালকনি আছে, যেখানে আমার হাজব্যান্ড আমার সুবিধার জন্য কিছু ফুল গাছের চারা রোপণ করেছে। আর এখন যেহেতু সামার, এখানে অনেক রকমের ফুল ফুটে, আর প্রতিদিন এই ব্যালকনির বাগান থেকেই ফুল নিয়ে আমি আমার পুজোর কাজ সারি। বাংলাদেশে আমার শাশুড়ি মা গোপালের পুজো করে, সেজন্য বিদেশে আসার সময় আমি আর কোনো নতুন গোপাল কিনে নিয়ে আসিনি। যখন উনি পার্মানেন্টলি এখানে চলে আসবে, তখন ওই গোপালটাকেই আমরা এখানে নিয়ে আসব। তো আজকের জন্মাষ্টমীর পূজা উপলক্ষে আমি কৃষ্ণ মন্দির থেকে ছোট্ট একটা গোপালের ফটো কিনে নিয়ে এসেছি। আর আমার কাছে একটা নতুন ফ্রেম ছিল, ফ্রেমের মধ্যে ফটোটা সেট করে ওটাকেই আজকে আমরা পুজো করছি। দেশে আমরা সাধারণত প্রসাদ সাজানোর জন্য কলাপত্র ব্যবহার করি, কিন্তু বিদেশে তো আর কলাপত্র পাওয়া যাবে না। তো সেজন্য আমি এই যে জুট রাক্সটা ইউজ করেছি, এখানের উপরে আমি প্রসাদগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি।
আমি জীবনে এই প্রথমবার একা হাতে কৃষ্ণের জন্মাষ্টমী পুজোটা করছি, সেজন্য আমি খুব বেশি এক্সাইটেড, আবার অনেক কিছু নিয়ে আবার কনফিউজডও, সব কিছু ঠিকভাবে হচ্ছে কিনা। তো যাই হোক, ঠিকভাবে না হলেও কিছু করার নেই, এখানে আমাদের কোনো গুরুজন নেই, ব্রাহ্মণও নেই, কে দেখিয়ে দিবে। তো নিজে যতটুকু জানি ততটুকু দিয়েই ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা। দেখুন মিষ্টি দইটা কত পারফেক্টভাবে বসেছে, আর এটা দেখে আমি তো বেশ খুশি, কারণ মিষ্টি দই গোপালের অনেক প্রিয়। সব কিছু সাজানোর পরে, ক্যান্ডেলগুলো জ্বালানোর পরে এত বেশি সুন্দর লাগছিল দেখতে, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো করে নিয়েছি। এইসব ভিডিও যখন পরে দেখি তখন আমার কাছে বেশ ভালো লাগে, যেহেতু সব কিছু একা হাতে সামলানো, একা হাতে সব কিছু করা, সেজন্য এক্সাইটমেন্টও অনেক বেশি। শাস্ত্রমতে যখন পৃথিবী অন্যায় অত্যাচারে ভরে উঠেছিল, তখনই শ্রীকৃষ্ণ অবতার হিসেবে জন্ম নিয়েছিলেন। আর কৃষ্ণ শুধুমাত্র যুদ্ধবীর বা রাজনীতিক নন, তিনি কিন্তু প্রেম, সঙ্গীত, আনন্দ ও ভক্তির চিরন্তন প্রতীক। আর তার জীবন আমাদেরকে শিখায় অসুরের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, আর আমরা চাইলেই ভক্তি ও প্রেমের মাধ্যমে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। পুজোর শেষ পর্যায়ে গীতা পাঠের নিয়ম আছে, সেজন্য আমি আমার গীতা পাঠ করে নিয়েছি। আর ভগবদ গীতা পাঠ করলে আমরা যেটা শিখতে পারি, কর্ম করতে হবে নিষ্কামভাবে, ভক্তি হলো ঈশ্বর প্রাপ্তির সহজতম পথ, আর ধর্মের পথে চললে জীবনে আলো আসবেই আসবে। এখন বাজে দুপুর 1টা, আর এতক্ষণ পর্যন্ত কিছু না খেয়ে থাকার অভ্যেস আমার হাজব্যান্ডের নেই। সে স্নান করে এসছে, তার পুজো সেরে নিয়েছে, প্রেয়ার সেরে নিয়েছে। এখন আমি তার জন্য প্রসাদ নিচ্ছি, অল্প একটু মিষ্টি দই, অল্প কিছু ফল, আর অল্প একটু লুচি। আমিও তার সাথে অল্প কিছু পুজোর ফল খেয়ে নিয়েছি। এই জন্মাষ্টমীর দিনটায় ইস্কন মন্দিরে এত বেশি আনন্দ হয়, আমরা পুরো বছর ধরে অপেক্ষায় ছিলাম কখন কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানটা হবে। আর এই বছর খুব ভালো একটা সময়ে কৃষ্ণের জন্মাষ্টমী পড়েছে। এখানে যেহেতু শনিবার ও রবিবার সরকারি ছুটি, আর কৃষ্ণের জন্মাষ্টমী এবার পড়েছে শনিবারে, সেই কারণে ইস্কন মন্দিরে প্রায় 2000 মানুষ হয়েছে। আর এখানে ছিল অনেক রকমের প্রসাদ, সারাদিন ধরে তারা প্রসাদ বিতরণ করেছে, যার যত খুশি, যতবার ইচ্ছা ততবার প্রসাদ নিয়েছে। মন্দিরের অনুষ্ঠান শুরু হয় দুপুর 12টা থেকে, আর আমরা সেখানে পৌঁছাই 5টার আগে, 4:30 নাগাদ। তারপর আমরা আমাদের পুজোর কাজ সেরে নিলাম। এই তো জন্মাষ্টমীর দিনটা আমি এভাবেই কাটিয়েছি। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। বাই।